রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা ভর্তির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে ওয়েবসাইট সার্ভার ডাউন থাকায় বিপাকে পড়েছেন। ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে এক প্রতিনিধি দল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের পদক্ষেপে দাবি করা হয়। সংগঠনের তরফে দপ্তরকে আহ্বান জানানো হয়েছে যে অনলাইনে ফর্ম ফিল আপ করার নির্ধারিত সময় থেকে আরও 5 দিন বৃদ্ধি করা হয়। মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে তারা রাজ্যের মহাবিদ্যালয়গুলোতে ভর্তি হবে। ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক পর্ব শুরু হয়েছে এবং প্রাথমিক পর্বে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার যে কাজ, সে কাজ শুরু হয়েছে গত 29 মে থেকে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করলাম, রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রীরা যারা প্রত্যেক দিন 29 মের পর থেকে এই যে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবার জন্য যারা যাচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করবার জন্য, তারা সার্ভার ডাউনের ফলে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে আছে 29 তারিখ থেকে। এর ফলে ছাত্রছাত্রীরা তারা এই যে মহাবিদ্যালয়গুলোতে ভর্তি হবে, সে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল আপ তারা করতে পারছে না। এই প্রক্রিয়ার না করতে পারার ফলে আমাদের রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী, হাজার হাজার ছাত্রছাত্রীরা যারা কলেজে ভর্তি হবে, তাদের অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছে। এবং আমরা মনে করি, আমরা দপ্তরের কাছে এই দাবিতে ডেপুটেশন দিয়েছি যে অতি সত্বর ওয়েবসাইটকে ফ্রি করতে হবে। এবং উনি আমাদের বলেছেন যে ওয়েবসাইট ফ্রি করবার জন্য ওনাদের প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আজকে থেকে ফর্ম ফিল আপের কাজ শুরু হবে এবং আমরা দাবি করেছি যদি কোনোভাবেই এই 7 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ করার, আমরা ওনার কাছে দাবি রেখে এসেছি যে 7 তারিখের মধ্যে যদি ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রী না করতে পারে, তাহলে 7 তারিখের পরিবর্তে এই ফর্ম ফিল আপের সময়সীমা অন্তত 5 দিন বাড়াতে হবে। এটা যদি না হয়, ভারতের ছাত্র ফেডারেশন ছাত্রদের সংগঠিত করে আগামী দিনে মাঠে নামবে। এবং আমরা মনে করি দপ্তরকে এ বিষয়ে আরও যত্নশীল হতে হবে। ছাত্রদের পাশে থাকার জন্য দপ্তরকে যেভাবে দৃষ্টিভঙ্গি নিয়ে মানবিকভাবে কাজ করা দরকার, বিভিন্ন ক্ষেত্রেই মানবিক দৃষ্টিভঙ্গি কোনো সময় তারা এটা লঙ্ঘন করছে। আমরা দপ্তরকে বলে এসেছি এই ক্ষেত্রে ছাত্রদের পাশে থাকার জন্য। আমরা ছাত্র সংগঠন হিসেবে এসএফআই যেমন ছাত্রদের পাশে আছি,